আমরা ফ্রেজ সমস্যা ফ্রেজ আইডেন্টিফাই করতে পারি না। এই সমস্যাটি একটি ব্যাপক সমস্যা। সবাই একই প্রশ্ন যে আমি বাক্য দেখি, ওয়ার্ড দেখি, কিন্তু আইডেন্টিফাই করতে পারে না। এখন কথা হচ্ছে যে ফ্রেজ আইডেন্টিফাই করা সহজ। আগে আমাদেরকে জানতে হবে ফ্রেজ জিনিসটা কী। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যেগুলি একটি সিঙ্গেল পার্টস অফ স্পিচের মতো আচরণ করে বা সিঙ্গল পার্টস অফ স্পিচ দ্বারা আমরা সেটাকে রিপ্লেস করতে পারি। এখন এটি একটি খেলা। যদি আমরা ওয়ার্ড দিয়ে রিপ্লেসমেন্ট করতে পারি তাহলে ফ্রেজ আইডেন্টিফাই করা আমাদের জন্য অনেক সহজ। এখন আমি দেখাবো যে ফ্রেজ দ্বারা আমরা এই ফ্রেজকে আমরা কিভাবে সিঙ্গেল পার্টস অফ স্পিচ দ্বারা রিপ্লেস করতে পারি। যদি আপনি সেটা করতে পারেন তাহলে আপনি এই ফ্রেজটাকে সহজে আইডেন্টিফাই করতে পারবেন। তো লেটস স্টার্ট। আমরা কয়েকটি বাক্য এখানে লেখা আছে, দেখেন। প্রথম বাক্য হচ্ছে হি ইজ আ ম্যান অফ পার্টস। এখন দেখেন এটা আমরা যদি বলি ম্যান অফ পার্টস, এটা কোন ফ্রেজ? তাহলে আমরা এই এতটুকুর পরিবর্তে আমরা যদি এখানে নাউন বসাই তাহলে সেটা বাক্য হয়ে যায়। যেমন আমরা যদি বলি হি ইজ আ ম্যান, ম্যান নিশ্চয়ই একটি নাউন, সুতরাং এটা আমরা সহজেই বলতে পারতেছি যে এতটুকু হচ্ছে নাউন ফ্রেজ। ঠিক পরের বাক্যে যদি আমরা আসি, এখানে একটা ডিটারমিনার, ডিটারমিনার পরে এখানে গ্রুপ অফ ওয়ার্ডস দেওয়া আছে। তা আমরা যদি বলি যে ম্যান অফ ফেম, এটা দ্বারা কী বোঝাচ্ছে? এখানে আমরা জানি যে ডিটারমিনারের পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেটি হয় নাউন। যেহেতু এত গ্রুপ অফ ওয়ার্ডস দেওয়া আছে যেটি আমরা নাউন দ্বারা রিপ্লেস করতে পারি, সুতরাং এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। ঠিক এরকম 3 নম্বর বাক্যে যদি আমরা দেখি হি ইজ আ ম্যান, তার মানে এখানে হচ্ছে ম্যান রয়েছে। ম্যান থাকার কারণে অফ ফেম দ্বারা এই ম্যানকে কোয়ালিফাই অর মডিফাই করছে। সুতরাং যেহেতু নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সুতরাং আমরা এটাকে অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। পরের বাক্যে যদি আমরা দেখি আই এম ফ্রি ফ্রম ব্লেম, তাহলে এখন দেখেন আই এম ফ্রি ফ্রম ব্লেম, এই এতটুকু শব্দকে যদি আমরা অ্যাডজেক্টিভ দ্বারা রিপ্লেস করি, অ্যাডজেক্টিভের মাধ্যমে একটা শব্দ বসাই, যেমন আই এম গুড, এখানে যদি গুড বসাই তাহলে সেন্টেন্সটা হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরের বাক্যে যদি আমরা দেখি 5 নম্বরে যদি দেখি হি ওয়ার্কড উইথ কেয়ার, উইথ কেয়ারের পরিবর্তে আমরা যদি স্লোলি, কুইকলি এরকম কোনো শব্দ বসাই তাহলে বাক্যটা হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক এরকম পরের বাক্য যদি আমরা দেখি হি কেম, সে এসেছিল, এখানে দেখেন উইথ গ্রেট স্পিড, এতটুকুর নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারবো যে এই ভার্বের পরে যেই শব্দগুলি আছে সেখানে আমরা যদি বলি হি কেম, ইয়েস্টারডে, এরকম একটা শব্দ যদি আমরা বসাই তাহলে এটা নিশ্চয়ই এটা টাইম বোঝানো হচ্ছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব। দ্যাট মিন্স এতটুকু শব্দকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ফ্রেজ। ঠিক পরের বাক্যে আসেন হি ইজ আউট অ্যান্ড আউট আ জেন্টলম্যান, এই আউট অ্যান্ড আউট শব্দটাকে আমরা যদি রিপ্লেস করি হি ইজ কোয়াইট আ জেন্টলম্যান, তাহলে কোয়াইট হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্ব। সুতরাং এটার মাধ্যমে আমরা সহজেই অ্যাডভার্ব অফ ফ্রেজ বুঝতে পারতেছি যে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রেজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ওয়ার্ড দ্বারা রিপ্লেস করে ফ্রেজ আইডেন্টিফাই করতে পারবো।